কই তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন কিছু তো বলে না, তোমরা কেন জানি চুপ হয়ে গেলে? তোমাদের মুহাম্মদকে কি তোমাদের আল্লাহ ভুলে গেছে? কাফেররা চতুর্দিকে সমালোচনা করতে লাগলেন। মুসলমান নতুন নতুন ইমানদার সাহাবা ইকরাম তারাও মনে মনে ব্যথা পাইতেছেন, কষ্ট পাইতেছেন। 19টা দিন হয়ে যায়, নবীজির উপরে কোনো ওহী নাজিল হয় না। কাফেররা সমালোচনা করে, মুসলমানেরা হতাশার ভিতরে জীবন যাপন করতেছে। সকলের হৃদয়ের ভিতরে হতাশা। হতাশাগ্রস্ত মনটাকে সতেজ করার জন্য 19 দিন পর আল্লাহর হাবিবের উপরে এই আয়াতে কারিমা নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। আর এই আয়াতে কারিমার ভিতরে মুসলমানদের মনে যে হতাশাগ্রস্ত, আল্লাহ রাসূল তার আপন মানুষগুলোকে হারিয়েছেন, কাফেররা তাকে আঘাত করতেছেন। আবার যারা ইমানদার, ইমান গ্রহণ করেছেন, কাফেররা তাদেরকে নিয়ে নানান ধরনের সমালোচনা করতেছেন। ইমানদারদের অন্তরে হতাশা। তো সাহাবা ইকরামদের মনের হতাশা দূর করার জন্য, ইমানটাকে সতেজ করার জন্য আল্লাহ এমন একটি পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন, যে আয়াতের ভিতরে চমৎকার কিছু কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সরল অনুবাদ আমি আপনাদেরকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। পূর্বেও যারা বলেছিল, বর্তমানেও যারা বলবে, ভবিষ্যতে যারা বলবে, সবার উদ্দেশ্যে আল্লাহ পাক এই কথা, এই মেসেজটা জানিয়ে দিতেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এতঃপর অবিচল অটল থাকে, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, এই কথার উপরে মজবুত থাকে। কথা কন নাকি আপনারা? সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ়তার সহিত পাটা মজবুত করে রাখে। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমাদের দেশে মাঝে মাঝে রাস্তাঘাটে আপনারা দেখেন বিশাল বিশাল গাছ বাগান, দেখেন না? দেখেন না? যখন আইলা আসে, নার্গিস আসে, টর্নেডো আসে, হুদহুদ আসে, ফণি আসে, সনি আসে, এই যে বিভিন্ন ঝড় যখন আসে, ঘূর্ণিঝড়ে দেখবেন কত গাছ গাছালি রাস্তাঘাটে পড়ে আছে। এরকম জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে যে গাছগুলো দাঁড়িয়ে থাকে, এটাকে বলা হয় সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল থাকা। কথা বলেন না কেন? আইলা নার্গিস হুদহুদেও তারা ভেঙে পড়েনি, মজবুত শিকড় নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? তো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, এরপরে মজবুত, সুম্মা ইসতাকামু, মজবুত দৃঢ় মন মানসিকতা নিয়ে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। আপনি মুসলমান, আপনার উপরে নির্যাতন আসবে, জুলুম আসবে, জেল জুলুম আসতে পারে, ফাঁসি আসতে পারে, হুমকি ধমকি আসতে পারে, শত বিপদ মুসিবতে আপনাকে সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, অবিচল অটল থাকতে হবে। বাতিলের আপনাকে টার্গেট করবে, হুমকি দেবে, নানান ধরনের ষড়যন্ত্র করবে। নমরুদ ষড়যন্ত্র করেছিল ইব্রাহিমকে আল্লাহর পথ থেকে, কথা বলেন না কেন, ফেরাইতে পেরেছিল? ভুল পথে পরিচালিত করতে পেরেছিল? শত নির্যাতন জুলুমের পথেও ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পথ থেকে 1 ইঞ্চি সরে যায়নি। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, বেলালকে শত নির্যাতন জুলুম করেও ওরা কালিমার পথ থেকে ফিরে আনতে পেরেছিল? পারে নাই। সাহাবা ইকরামদেরকে যেভাবে পারে নাই, নবী রাসূলদেরকে যেভাবে পারে নাই, আজকের মুমিন যারা হবে, যারা ঈমানের দাবিতে খাঁটি মুমিন নিজেকে দাবি করবে, তাদের এরকম হাজার নির্যাতন জুলুম অত্যাচারের মুখে, বাতিলদের হুমকি ধমকির
পথেও আপনাকে টিকে থাকতে হবে। ওদের কোনো কথাই গায়ে মাখা যাবে না। ওদেরকে দেখে ভয় করলে হবে না। ভয় করে যদি বেলুনের মতো ফুটুস হয়ে যান তো চলেই তো গেলেন জাহান্নামে, আর কি বাকি আছে? ওদেরকে দেখে ভয় করা যাবে না। ওদের ক্ষমতা, ওদের হুমকি, ওদের নানামুখী ষড়যন্ত্র, কথা বলেন না কেন? এই আয়াতে কারিমার আমি ওয়াজটা করি আজকে, আপনারা শোনেন, মজা পাবেন ইনশাল্লাহ। এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে দেখেন, সে হতাশাগ্রস্ত মুমিনের মনকে সতেজ করার জন্য আল্লাহ এমন একটি পাওয়ারফুল আয়াত নাজিল করলেন, সুম্মাস্তাকামু, যারা অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহর পক্ষ থেকে দলে দলে ফেরেশতা অবতীর্ণ হয়ে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলে, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি ওয়াদা দেয়া হয়েছে সেই জান্নাত তোমরা সাদরে গ্রহণ করো, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলেন আল্লাহু আকবার। এই জায়গায় ভালো করে শোনেন, ফেরেশতা আসবেন কোন কোন সময় আসেন জানেন কি আপনারা? কথা বলেন না। ফেরেশতা পাঠায় দিবেন আল্লাহ আপনার আমার জন্য, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আসবেন 3 সময়। কোন সময়? কয় সময়? 3 সময়। আমি আস্তে আস্তে বিস্তারিত কথাগুলো আপনাদেরকে সাজায় গোছায় বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আয়াতের প্রথম দিকে যাই, আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করে শোনেন, আমার আল্লাহ পাক জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না মানে নিশ্চয়, ক্বালু, কথা কন না, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা, ক্বালু মানে বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব, আমাদের রব, আমাদের রব। এই কথা এইভাবে বললে হবে না, আমি যেভাবে বলি সেইভাবে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এই বিশ্বাস আপনার আমার আছে তো? তাহলে ডান হাতটা আসমানের দিকে তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা দিয়ে বলেন, আমাদের রব কি? জোরে সাক্ষী দেন, আসমানের ফেরেশতারা দেখতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা আছে। বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে বলেন আল্লাহ। আরেকবার জোরে ডাক দেন আল্লাহ। কলিজার সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে নিয়ে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরেকবার বলেন, হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বললাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? এ ভাইজান ভালো করে শোনেন, যদি দুনিয়াকে বাবাকে বাবা বলে ডাকেন, বাবা 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 বাবা, এই অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিঘা রইছে? মাকে যদি ডাক দেন, মা 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 মা, এত মেয়া মেয়া করিস কেন? কি হয়েছে তোর? কথা বোঝেন নাই? ভাইকে যদি দেখেন, ভাই ভাই ভাই, ও ভাই লিটন ভাই, সাদ ভাই, চপ। আর একবার ভাই ভাই বললে তুলে আসার মেরে ভুড়ি বের করুন। হুজুর এই কথাগুলো কি হাসির জন্য বলতেছেন? কেন বললেন? শোনেন বাজান গো আমার, দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবার বিরক্ত লাগে, মেজাজ গরম হয়। দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মায়ের মেজাজ গরম হয়। ভাইকে ভাই বলে ডাকলে অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইয়েরও মেজাজ গরম হয়। কেমন? কিন্তু এমন এক সৃষ্টিকর্তা পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার মর্যাদা বাড়বে বেশি। সুবহানাল্লাহ বল। কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করার পর প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এরপরে পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, আমার আল্লাহ পাক জানায় দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আর রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়?
আরো জোরে বলেন কোথায়? আপনার সন্তান স্কুলে পড়াশোনা করে, ক্লাস 3 ছাত্র, পড়তেছে আর পেশাব করতেছে আর লিখতেছে। বললাম বাবারে কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তোমার প্রাইমারি স্যার কি তোমারে পেশাব করে আদব কায়দা শিখায় না? ওই ছেলে বলতেছে হুজুর সেই কথার বইলেন না, প্রাইমারি পেশাব কানে মাঝে মাঝে যা দেখি সারিতা ইদারে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় যখন আসে মোটর সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়া দাইরা থেকে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে পেলে আপনাদের এলাকায় আছে না? নাই। কিন্তু ছোট্ট ছেলেটা 6, 7, 8 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করে। ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে অনেক মানুষকে এই অপরাধের কারণে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি দেবেন, কবরের ভিতরে শাস্তি দেবেন। কথা বলে ঠিক কিনা? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের আযাব শাস্তি ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না হারাম? এদিক খেয়াল করেন, ভালো করে কথাগুলো বুঝে যান। ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলাগুলো ব্যবহার করে, পেশাব করে টিস্যু নাই, মাটি নাই, পানি নাই। কথা কন না কেন? কিন্তু অনেক মুসলমান 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করে না। আছে না? না। এক হুজুর ওয়াজ করেছে ভাই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে আপনাকে কবরের শাস্তি ভোগ করতে হবে। এই ওয়াজ শোনার পর একজন চিন্তা করতেছে যা কাছ থেকে আমল করব। এই অন্ধ